জনায়ের সেই বিখ্যাত নলেন গুড়ের মনোহারা মিষ্টি এখন আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। জনায় দেখবেন দু ধরনের মনোহারা পাওয়া যায়, একটা চিনির পাকের, একটা নলেন গুড়ের পাকের। চিনির পাকের মনোহারাটা যে কেউ বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। কিন্তু গুড়ের পাকের মনোহারাটা একটু কঠিন, কিন্তু এমনভাবে ভিডিওতে দেখাবো আপনাদের এই কঠিনটাই সহজ বলে মনে হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো জনায়ের সেই বিখ্যাত মনোহারা মিষ্টিটা, খেজুর গুড়ের মনোহারা। তো বন্ধুরা, এই যে মনোহারা মিষ্টির যে একটা পাক আছে, ছানার যে সন্দেশের একটা পাক আছে, সেটা কিন্তু একটু অন্যরকম। জনায়ের যে কারিগরি প্রসেসের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব, সেই যে প্রসেসটা সেটা আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাবো। আর কিভাবে করলে একদম সেই সন্দেশের পাকটা একদম জনায়ের মতোই টেস্টটা আসবে, সমস্ত কিছু সিক্রেট টিপসগুলোই আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। খুব সহজ পদ্ধতি, আপনারা একবার ভালো করে তাহলে চলুন শুরু করে আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমাদেরকে জনায়ের মনোহারা তৈরির জন্য এখানে ছানাটা তৈরি করে নিতে হবে। তো ছানা তৈরি আমি ভিডিও দিইনি, এখানে আমি দেখুন এখানে 250 গ্রামের মতো আমি ছানা তৈরি করে নিয়েছি, 1 লিটার 200 থেকে 300 ml এর মতো। তো ছানা তৈরি ভিডিও যদি আপনারা চান, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে রসগোল্লা বা পান্তুয়ার ভিডিও যেগুলো আছে, সেগুলো থেকে আপনারা ডিটেলসে ছানা তৈরিটা পেয়ে যাবেন। ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, এই জন্য ছানা তৈরি ভিডিওটা দেখালাম না। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। এবারে ছানাতে আমি কি কি দেবো বা কোন পদ্ধতিতে সেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা যে ভুল হয়, যে এই পাকটা তৈরি করার ক্ষেত্রে একটা ভুল হয়, সেই ভুলটা কি যাতে না হয় সেগুলো সমস্ত কিছু ডিটেলস দেখাবো। তাহলে সবার প্রথমে আমি ছানাটাকে একবার ভালো করে মেখে নেব। তার জন্য এতে আমি কি দিচ্ছি একবার ভালো করে দেখুন। অল্প করে সামান্য একটু অ্যারারুট দেবো। অ্যারারুটটা দিলে কী হবে, যে পাকটা খুব সফট হবে, বেশ ঝুড়ো ঝুড়ো না হয়, যেন পাকানো যায় এই ধরনের একটা পাক। তাহলে কিভাবে করছি সেটা দেখুন। তাহলে সবার প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো ছানা নিয়েছি। এবার এই ছানাটিকে খুব সুন্দরভাবে জাঁক করে নিয়েছি। আর খুব সুন্দর দেখুন হাতে করে নিয়ে পাকানো যাচ্ছে, বা একটু টাইট করে জাঁক করতে হবে, কারণ সন্দেশ জাতীয় মিষ্টি করার ক্ষেত্রে ছানাটাকে একটু শুকনো করে জাঁক করে নিলে কি হয়, এটা খুব সুন্দর পাকটা ভালোভাবে হয়। এবার দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার দিইনি, অ্যারারুট পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, দুটোই একই জিনিসের কাজ করে, সেক্ষেত্রে যেটা হোক দেবেন। আর কর্নফ্লাওয়ারটা বা অ্যারারুটটা দিলে কি হয়, ছানাটা খুব সুন্দর একটা সফটনেস আসে। সেজন্য এইভাবে ভালো করে নিয়ে একবার হাতের তালুয় করে খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। তবে হাতের তালুয় করে এইভাবে মাখবেন, তবে খুব বেশি মাখার প্রয়োজন নেই। মোটামুটি একটু ভালো করে 5 থেকে 7 মিনিট মেখে নিলে এর যে দানাগুলো সফট হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে ছানাটাকে না বেটেও মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে তৈরি করলেই কিন্তু পারফেক্ট হবে, আর কোনো কিছু ব্যাপার নেই। এবার দেখুন ছানাটা আমার সম্পূর্ণ এখানে একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। হাতে একটু জড়িয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হাতে একটু যদি তেল মেখে নেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে এটা ছেড়ে যাবে। এটা এইভাবে করে নিয়ে হাতটা, এবার দেখুন আমার রেডি হয়ে গেল। এবার এই ছানাটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেইটাই আমি দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার এই কড়াতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আমি এখানে দুধ, লিকুইড দুধ দিয়েছি, আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এই দুধের সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি সাধারণত এখানে 1/2 কাপের কিছুটা বেশি, বা আপনারা স্বাদ মতো দিতে পারেন। চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই যে চিনি আর দুধটা আমি এখানে দিলাম, তো এক্ষেত্রে অনেকে কি করেন, যে দুধটা কড়ায় দেবার সঙ্গে সঙ্গে ছানাটা দিয়ে দেন। এই ভুলটা করতে যাবেন না, কারণ দেখুন এই সন্দেশটাকে একটু সফট করে যত বানাতে পারবেন তবে কিন্তু কোয়ালিটিটা ভালো আসবে। সেজন্য দুধটাকে ফুটিয়ে কতটা মারতে হবে, বা চিনির সাথে কতটা পাক করে তারপর ছানাটা দিলে সেই ছানাটা বা সন্দেশটা দানা হবে না, সন্দেশটা একদম মিহি সফট হবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুধটাকে এইভাবে নাড়বো, আর নাড়তে নাড়তে একদম কতটা ফুটিয়ে মেরে দিচ্ছি সেটা দেখতে থাকুন। এইভাবে একটু ফুটে মরে গেছে, দেখুন কতটা ফুটে মরেছে, একদম অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই রকম পাকেতে আমি ছানাটা দিয়ে দেবো, তুলে এইভাবে এর সাথে দিয়ে দেবো। দেওয়ার পর এর সাথে আমি খুব ভালো করে মেশাতে থাকবো। এইভাবেই সন্দেশটাকে আমি পাক করে নেব। এইভাবে পাক করলে দেখবেন কোনো রকম দানা আসবে না। এই যে আমি দানাটা একদম দেখুন কত সুন্দর সফট হয়ে যাচ্ছে।
এবার নাড়তে নাড়তে দেখুন এরকম দেখুন তলাটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে সন্দেশের তলাটা ছেড়ে দিচ্ছে, তার মানে সন্দেশটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা থেকে বুঝে নিতে হবে যে সন্দেশটা রেডি। তলা থেকে ছেড়ে দেওয়া মানেই কিন্তু সন্দেশ রেডি, এর মধ্যে যে এক্সট্রা জল সেটা কিন্তু আর নেই। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য এইভাবে নাড়বো, একটু হালকা ঠান্ডা করে নেব। এইভাবে একটু কড়ার গায়ে খুব সুন্দরভাবে বীজ দেবেন। বীজ হচ্ছে মিষ্টির কারিগরিভাবে, মিষ্টির দোকানে দেখবেন সন্দেশ তৈরি হয়ে যাওয়ার পর এইভাবে কড়ার মধ্যে একটা খুন্তি করে বা কাঠের টাড়িতে করে খুব সুন্দর ঘষে দেওয়া হয়। এটা করলে কি হবে যে এর মধ্যে যদি কোনো কিছু দানা থেকেও থাকে সেগুলো কিন্তু খুব সহজে এটা মিহি হয়ে যাবে। এবারে দেখুন এই যে সন্দেশটা আমি রেডি করেছি এটাকে আমি তুলে নিচ্ছি। এই থালাতে নিয়ে এটাকে একটু হাতে করে এই খুন্তি করে এইভাবে একটু মিলে রাখলাম, ঠান্ডা করে নেওয়া। এবার এটাকে আমি এইভাবে মিলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রাখবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা হয়ে যাবে। এবারে দেখুন এইটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, হাতে আর সেরকম লাগছে না। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি, আচ্ছা প্রথমে একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, আমার এখানে রেডি নেই বলে দেওয়া হয়নি আর কি। আর এখানে দিয়ে দেবেন 1.5 চামচের মতো কাজু বাদাম গুঁড়ো, গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নেবেন তাহলেই হবে। কাজু বাদামটা দিলে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে কিছু কিশমিশ নিয়েছি, আর কিছু লাগবে না। দেখুন হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে একবার মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলো থেকে আমি ছোট ছোট বল তৈরি করব মনোহরা মিষ্টির জন্য। তার জন্য এইভাবে এখান থেকে ছোট ছোট লেচি কাটতে হবে। এইভাবে এখানে দেখুন এই যে কিশমিশগুলো আমি নিয়েছি, এই একটা একটা করে নেবেন আর এর ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। যদি হাতে জড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু হাতে তেল বা জল ব্রাশ করে নেবেন, তাহলে কী হবে এটা সহজে জড়াবে না। এবারে এইভাবে নিয়ে এবার একটা গুড়ের পাক তৈরি করে নিতে হবে। গুড়ের পাকটাই হচ্ছে মেন। এই জায়গাটাতে এসে আপনাদের অনেক সমস্যা হতে পারে, সেই পাকটা আমি কিভাবে করছি বা কোন প্রসেসে কতটা কি দিচ্ছি একবার ভালো করে দেখে নিন। আচ্ছা আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে গুড়ের পাকটা বানানো একটু কঠিন, কিন্তু আমি সহজভাবে দেখাচ্ছি কিভাবে। দেখুন আমি এখানে যেভাবে বানাচ্ছি আগে দেখে নিন, তারপর আমি সব কিছু বলে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ চিনি, আর এখানে হাফ কাপ জল ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর এখানে 5 থেকে 6 চা চামচ এখানে গুড়টা ইউজ করছি। আর এখানে আপনারা চাইলে লিকুইড গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ো দিতে পারেন। এবারে এইভাবে বেশি গুড় নয়, কিন্তু যখন এরকম একটু হালকা কালার আসবে তখনই কিন্তু গুড়টা দেওয়া বন্ধ করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে কেন কঠিন মনে হয় দেখুন, আপনারা যখন মনোহরা তৈরি করেন আপনারা কি করেন যে শুধুমাত্র গুড় দিয়েই পাক তৈরি করতে চান, এটা কিন্তু করবেন না। চিনি কিন্তু দিতে হবে, চিনি দিলে তবে জমবে, কারণ এটা জমাতে হবে, পাকটা তৈরি করতে হবে। শুধু গুড় দিয়ে যদি পাক করতে যান দেখবেন গুড়, এই যে খেজুর গুড়টা একটু চ্যাটচ্যাটে টাইপের, এটা সহজে জমবে না। তাই চিনি দেবেন তারপরে গুড় দেবেন, আমি যেভাবে দেখালাম। গুড়টা সবসময় কম, চিনিটা একটু বেশি, তাহলেই পাক একদম পারফেক্ট রেডি। আর এখানে দেখুন পাকটা হয়ে যাওয়ার পর আমি এখানে জলেতে দিয়েছি একটু, একটা বাটিতে জলে দেওয়ার পর হাতে করে নিয়ে তুলে দেখছি একটা সুতোর মতো কাটছে। দেখতে পাচ্ছেন যে পাকটা এটা পারফেক্ট পাক। এবার হাতে করে নিয়ে আপনি দেখুন এইভাবে যখন দেখবেন এরকম একটা গোল করে বলের মতো পাকানো যাচ্ছে, তাহলেই বুঝে নেবেন যে এখানে পাক একদম পারফেক্ট রেডি। এর থেকে কিন্তু আর বেশি পাক করবেন না, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। যদি মনে হয়
হয় 2-3 বার চেক করে করে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই পাকটাকে নামিয়ে নেওয়ার পর অন্তত 1 মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করবেন, কিন্তু 1 মিনিটের যেন বেশি না হয়, তাহলে কিন্তু এটা দানা এসে যাবে, খুব তাড়াতাড়ি জমে যাবে। একটু গাঢ় হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনি যে বলগুলো তৈরি করেছেন সন্দেশের বলগুলো একটা একটা করে এতে দেবেন, দিয়ে চামচে করে ওপর থেকে এই গুড়টা তুলবেন। আর এইভাবে চামচে করে ধরে, আমি এখানে দেখুন কলা পাতা নিয়েছি, কলা পাতার উপর রাখছি। আপনাদের বাড়িতে যদি কলা পাতা না থাকে শাল পাতা ব্যবহার করতে পারেন, বা কোনো প্লাস্টিক বা পলিথিন জাতীয় যে জায়গার ওপর রাখতে পারেন, অথবা কোনো থালার ওপর রেখে সেখানে কোনো গাওয়া ঘি বা সাদা তেল দিয়ে তারপরেও কিন্তু এই পাকটা রাখতে পারেন। কারণ না হলে কী হয়, তলার দিকটা টিচ হয়ে যেতে পারে। সেজন্য এরকম একটা কোনো আস্তরণ দিয়ে রাখলে এটা খুব সহজে তোলা যাবে। আর প্রত্যেকবারেই কিন্তু আমি এক এক করে এইভাবে করব। আর এখানে মাথায় রাখবেন, এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করবেন। এটা বেশি টাইম দিলে কী হবে, ওই যে চিনির এই গুড়ের পাকটা, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন একটা দানাদারের মতো জমে যাবে। সেজন্য অবশ্যই একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। আর এটা যখন একদম কলা পাতার মধ্যে মিলে দিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করবেন, তার আগে তুলতে যাবেন না। এই যখন দেখবেন এই যে চিনি, এই যে গুড়টা, গায়ে যে গুড়টা আছে সেটা যখন হাত দিয়ে দেখবেন যে শক্ত হয়ে গেছে, জমে গেছে, তারপর দেখবেন ইজিলি উঠে আসবে। আর এখানে কিছু করার দরকার নেই। আর তার আগে তুলতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এটা একটু টাইম দিতে হবে, পাকের জিনিস একটু জমাতে টাইম দিতে হয়, সব কিছুর প্রসেস আছে। তা আপনাদের কি মনে হয় যে এই চিনির পাকটা যে কেউ বানিয়ে নিতে পারবেন? আর গুড়ের পাকটা বানাতে যে সমস্যাগুলো হয় একটাই কারণে, শুধুমাত্র আপনারা গুড় দিয়ে পাক করতে চান, এটা করবেন না। আমি যেভাবে দেখালাম, প্রথমে চিনি দেবেন, মিষ্টির যে কারিগরি প্রসেস, দেখবেন যে কোনো মিষ্টি করার ক্ষেত্রে আমরা কারিগরেরা প্রথমে চিনি বেশি ব্যবহার করি, তারপরে গুড়টা কম ব্যবহার করি। কারণ গুড়ের মধ্যে একটা চিট থাকে, চিনির মধ্যে কিন্তু সেই চিটটা থাকে না, চিনিটা সহজে জমিয়ে দেয়। এইগুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনাদের পারফেক্ট হবে। আমি এখানে একটা ভেঙেও দেখালাম, দেখছেন যে কত সুন্দর খাস্তা হয়েছে, আর ওপরের লেয়ারটা একদম কাঁচের মতো চকচক করছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে ওপরটা, আর ভেতরের অংশটা একদম নরম তুলোর মতো। তাহলে বন্ধুরা, এই জনায়ের মনোহরা মিষ্টি যখন আপনাদের খেতে ইচ্ছা করবে, বাড়িতেই বানিয়ে খাবেন, কারণ মিষ্টির দোকানে তো এখন সব জায়গায় এটা পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।